नमस्कार इच्छे खुशी लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके जानाई स्वागतम। चले एलाम आज के फिस्टेर सेई दई कातलार रेसिपिटा निये। सबार रिक्वेस्टे आमी एई भिडियोटा आजके तोमादेर संगे शेयर करे निচ্ছি। एर आगे अनेकबारই आमी बाड़ीते दई कातला बानिয়েছি, किन्तु সেই দিন ওই ফিস্টের দই কাতলাটা নাকি অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়ির লোকের প্রশংসায় এবং রিকোয়েস্টে আজকে সেই দই কাতলার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর একটা পাতি লেবু আমি ওই কাতলা মাছের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। কাতলা মাছের সাইজটা অনেক বড় ছিল, প্রায় 6 কেজি মতো। সেইখান থেকে কিছুটা অংশ আমরা নিয়ে নিয়েছিলাম। মাছটার মধ্যে ভালো করে নুন লেবু আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাছটাকে ভালো করে নুন জল ঝরিয়ে নিয়েছিলাম। জল ঝরে যেতে এখন কড়াইতে গরম তেল করে ওর মধ্যে অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি খুব একটা বেশি ফ্লেমটা জোরে দেব না, আস্তে করে ফ্লেম দিয়ে ধীরে ধীরে মাছগুলো ভেজে নেব। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, অল্প হালকা করে ভেজে নেব। অল্প অল্প করে মাছটা ভেজে ধীরে ধীরে আঁচ খাইয়ে তুলে নেব। মাছটা ভাজা হয়ে এলে কড়াই থেকে মাছটা নেওয়ার পরে এইবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ওর ওপরে কিছুটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দেব। এইবার কিছুটা পরিমাণ গোটা জিরেও আমি ফোড়ন দেওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব অল্প কুচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে ওর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের কলি আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের কলিটা আমি খুব লালচে করে ভাজবো না, পেঁয়াজটা যত পরিমাণ ভেজেছি তার থেকে অল্প একটু কম করে পেঁয়াজের কলিটা ভেজে নেব, যাতে শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর কলিগুলো পুরো সবুজ পরিমাণেই থাকে। এইবার অল্প একটু টমেটো কুচি আমি এর উপর দিয়ে দিলাম। টমেটোটা তবে আমি ভালো করে এখানে কষিয়েই গলিয়ে নেব, পরে যাতে টমেটোর ছিপড়ে বা টমেটো দিয়েছি এটা খোয়া খোয়া হয়ে না থাকে তার জন্য টমেটোটা ভালো করে তেলের মধ্যেই আমি গলিয়ে নেব। এইবার একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। মশলা বলতে একদম অল্প পরিমাণ আমি আদা বাটা এর মধ্যে দিয়ে দেব। আদা বাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এর ওপর জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যদিও জল দেওয়ার আগে অল্প একটু পোস্তর বাটা আমি এর ওপর দিয়ে দেব। পোস্তর বাটাটা আমি এই কষানো মশলায় ভালো করে কষিয়ে নিয়ে তারপরই জলটা দেব। ফ্লেভারের জন্য অল্প একটু চিনি আর অল্প একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে সমস্ত উপকরণটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেলে জলটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে মশলাটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে ওপর থেকে একটু টক দই আমি এর সঙ্গে অ্যাড করে দেব। মাছের পরিমাণটা যেহেতু খুব একটা বেশি নেই তাই জন্য যতটা মাছ দিচ্ছি ঠিক দেখে পরিমাপ মতো দইটা দিতে হবে। আমার এখানে মাছটা ছিল 12 পিস মতো, তাই জন্য আমার 2.5 চামচ মতন টক দই লেগেছে। হিসাব করে 2.5 চামচ টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণ জল বাড়িয়ে দেব। জল বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ওই মশলার গ্রেভিটা। গ্রেভিটা মোটামুটি ফুটে এলে
ওর ওপর থেকে আগে থেকে ভেজে রাখা কাতলার পিসগুলো এক এক করে আমি ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব ওই ঝোলটাকে। মাছগুলো যখন ওই মিশ্রণটার মধ্যে ভালো করে ফুটে আসবে তখন কিন্তু ধীরে ধীরে আমি সমস্ত উপকরণগুলো চেক করে দেখে নেব, যেমন পরিমাণ মতো লবণটা ঠিক আছে কি না, তারপর ওর মধ্যে ঝাল নুন টক সব কিছু ঠিক আছে কি না দেখে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব মাছগুলোকে। মোটামুটি মাছগুলো অল্প একটু নরম হয়ে গেলে আর ওর মধ্যে বেশি পরিমাণ জল আমি অ্যাড করব না, কারণ দই কাতলাটা একটু শুকনো শুকনো টাইপেরই হয়, খুব একটা রসালো হয় না। তাই জন্য পরিমাণ মতো সব কিছু চেক করে নিয়ে আমি ধীরে ধীরে দই কাতলাটা নামিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জানাবেন আর কমেন্ট করে বলতে ভুলবেন না দই কাতলার রেসিপিটা কেমন হলো। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পাচ্ছেন গলার কন্ডিশানটা। এত ঠান্ডা পড়ছে দিন দিন যে প্রতিদিনই নতুন না নতুন কিছু একটা হচ্ছে, হয় জ্বর নয় ঠান্ডা লাগা, তো তাই জন্যই গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেয়েই বুঝতে পারবো ভিডিওটা ঠিক কেমন হচ্ছে আর আমার রেসিপিগুলো ঠিক কেমন, তবেই না পরবর্তী ভিডিওর জন্য উৎসাহী হয়ে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে এইবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দই কাতলাটা আমি নামিয়ে নিচ্ছি। আর একদম রেডি হয়ে গেছে আমাদের দই কাতলা। এইবার শুধু টেস্ট করে দেখার পালা। আমি তো টেস্ট করে দেখলামই, এই প্রসেসে আপনিও একবার বাড়িতে টেস্ট করে দেখে নিন।